রাজধানীর গুলশানের সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ জন হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার ২৬ জুলাই সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এক সংসদ সদস্যের এমপি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সমন্বয় পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। এর আগে ১৭ জুলাই তিনি সহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওই দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। ২৬ জুলাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কতিপয় ব্যক্তির সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে সেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায়। আরও জানানো হয়, গঠনতন্ত্রের ধারা ৩.১ অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চাঁদাবাজির সাথে সরাসরি সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় জানে আলম অপুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সকল পর্যায়ের দায়িত্ব ও সংসদ পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।